শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ নিতাই চাঁদের প্রেমের মূরতি শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে ৪৮ সংখ্যক শ্লোকে বলছেন, রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সার এই বাণী। আমরা রাধা শ্যামসুন্দরীর মন্দিরে এসেছি, তাহলে আমাদের ইষ্টদেব হলেন রাধা শ্যামসুন্দর বা রাধা মদন মোহন, রাধা গোবিন্দ একই। তাহলে আমাদের ইষ্টদেব যে রাধা মদন মোহন বা রাধা শ্যামসুন্দরকে যদি আমরা পেতে চাই, যদি যুগলের সেবার অধিকার পেতে চাই, তাহলে আমাদের কেমন যোগ্যতা চাই? এই প্রসঙ্গেই শিল নরোত্তম ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকায় এই ত্রিপদী লিখেছেন। বড় মূল্যবান কথা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো যুগলের সেবা চাই, তাই না? বলুন, হাত তুলুন, কে কে যুগল সেবার অধিকারী, অভিলাষী? আমরা সবাই যুগল সেবার অভিলাষী, যুগলের সেবা চাই। এখন যুগল সেবা পেতে গেলে আমাদের কেমন যোগ্যতা চাই? এটা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেখানে মহাপ্রভু এবং রায় রামানন্দ সংবাদে আমাদের সাধ্যবস্তু নির্ণয় করেছেন। আমরা তো জীবনে অনেক কিছুই সাধ্য বলে মনে করি। একটা বাচ্চাকে জিজ্ঞেস করছি, ছোট্ট, তুমি বড় হয়ে কি করবে? বলে পুলিশ হব। আর একজন বলছেন আমি ডাক্তার হব। আচ্ছা, কিন্তু এটা তো আমাদের মানব জীবনের উদ্দেশ্য নয়। আমাদের সাধ্য বস্তু মানে যা সাধনা করে লাভ করা যায় সেটা হলো সাধ্য। অনেকে অনেক বিষয়কেই সাধ্য বলে মনে করছেন। বিভিন্ন দেবদেবতাকেও কেউ নিজের ইষ্টদেব বলে মনে করছেন, কেউ নিজের মা মনসা দেবীকে নিজের ইষ্টদেব বলে মনে করছেন। কিন্তু মহাপ্রভু রামানন্দের সঙ্গে বলছেন, পরশ্লোক সাধ্যের নির্ণয়, জীবের প্রত্যেকটি জীবের সাধ্য বস্তু কি? প্রথমেই রায় রামানন্দ বললেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। দেখুন, মানে স্বধর্ম আচরণ করলে বিষ্ণু চরণে ভক্তি হয়। মহাপ্রভু বললেন এটা বাহ্য। স্বধর্ম আচরণ মানে বর্ণাশ্রম ধর্ম, বর্ণ এবং আশ্রম ধর্ম। আমাদের 4টি বর্ণ আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। 4টি বর্ণে 4টি বর্ণ ধর্ম আছে। ব্রাহ্মণের ধর্ম পূজা, বৈশ্যের ধর্ম ব্যবসা, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, শূদ্রের ধর্ম 3 বর্ণের সেবা করা। আর আশ্রম ধর্ম হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টি বর্ণ এবং আশ্রম ধর্ম যদি কেউ ঠিক ঠিক পালন করতে পারে,
তাহলে খুব জোর সে স্বর্গে যেতে পারবে। জয় রাধি। এই বর্ণাশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করলে পুণ্য লাভ হবে, আর পুণ্যের ফল হলো স্বর্গ। এখান থেকে সেখানে বেশি সুখ ভোগ করা যাবে, কিন্তু গোবিন্দ চরণ মিলবে না। নিতাই গৌর হরি বল। আমরা তো রাধা কৃষ্ণের যুগল চরণ চাই, স্বর্গে যাব না। চৈতন্য চরিতামৃত বলছেন, মহাপ্রভু বললেন বাহ্য মানে স্বধর্ম আচরণে যে ভক্তি লাভ হয় ও ভক্তি বাইরের ভক্তি, গোবিন্দের কাছে যাওয়া যাবে না আর কি, এই জন্যে বলছেন বাহ্য। তখন বললেন কৃষ্ণে কর্ম অর্পণ সাধ্যসার। যা কিছু কর্ম করো কৃষ্ণে অর্পণ করে করো। যৎ করসি যদস্নাসি যৎ তপস্বী। অর্জুনকে বলছেন যা কিছু করো আমাকে অর্পণ করে করো। কিন্তু মহাপ্রভু এটাকেও বাহ্য বললেন, এও বাহ্য। আপনি একটা অন্যায় কাজ করছেন, আপনার জাতি ব্যবসা, হয়তো আমি বেদ, আমার কথা বলছি, আমি বেদ, আমার জাতি ব্যবসা কি? পশু পাখি শিকার করা। তাহলে বলছি কৃষ্ণ তুমি আমায় যা করাচ্ছ আমি তাই করছি, কৃষ্ণ অর্পণ করে করছি। বল, আমি পশু পাখি নিধন করছি আর সেটা কৃষ্ণকে অর্পণ করছি। এটা কি ভালোবাসা হলো? না, এটা কৃষ্ণকে ভালোবাসা হলো না, কৃষ্ণ কর্মর্পণ। এই জন্য মহাপ্রভু বললেন এটা বাহ্য, আগে কহ। তখন বললেন স্বধর্ম ত্যাগ সাধ্যসার। ওই যে গীতায় বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুন, তুমি সকল ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব। কিন্তু মহাপ্রভু এটাকেও বাহ্য বললেন। জয় রাধি। দেখুন, এটাই তো গীতার শেষ কথা, তাই না? কিছুই যখন পারবে না, সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও। কিন্তু এই ভক্তিকেও মহাপ্রভু বাহ্য করলেন। কেন বাহ্য করলেন বললেন? কারণ সর্বধর্ম ত্যাগ করে, সর্বধর্ম মানে বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে আমি যদি কৃষ্ণের শরণ নিই, আমার যে পাপ হবে সব ধর্ম ত্যাগের জন্যে, সেই পাপ থেকে কৃষ্ণ আমায় রক্ষা করবেন। এই ভরসা পেয়ে আমি সব ধর্ম ত্যাগ করে তার শরণ নিলাম। এটার মধ্যেও তো নিজের স্বার্থ জড়িত, নিজের আত্মরক্ষার জন্যে গোবিন্দের শরণ নিলাম, এটাও কৃষ্ণ ভালোবাসা নয়। নিতাই গৌর হরি বল। দেখুন, তখন রামানন্দ বললেন তাহলে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্যসার। জ্ঞান মিশ্র ভক্তি মানে ভক্তির সঙ্গে জ্ঞান মিশ্রিত থাকবে। মহাপ্রভু বললেন এহ বাহ্য। বাহ্য বললেন মহাপ্রভু জ্ঞান মিশ্র ভক্তিকে। কেন না? ভক্তির সঙ্গে যদি জ্ঞান মিশ্রিত থাকে, সেই ভক্তিতে বৃন্দাবনে যাওয়া যায় না, বা বৃন্দাবনে গেলেও বৃন্দাবনের মাধুর্য আস্বাদন হবে না। যেমন কৃষ্ণ সখা উদ্ধব জ্ঞানী ভক্ত, তাকে কৃষ্ণ বৃন্দাবনে পাঠিয়েছে, যাও, আমার জন্য তো সবাই কাঁদছে, মাতা পিতা, আমার রাধারানী আদি গোপী আমার বিরহে কাঁদছে, তাদের একটু সান্ত্বনা দিয়ে এসো, তুমি তো জ্ঞানী। উদ্ধব গিয়ে সান্ত্বনার ভাষা খুঁজে পাচ্ছে না,
যে বুদ্ধিতে বৃহস্পতি, সে দেখছে নন্দ বাবা মা যশোদা কাঁদছে, কি বলে সান্ত্বনা দেব? এই জগতে যদি কেউ পুত্রের জন্য কাঁদে, তাহলে বলতে হয় পুত্রের জন্য না কেঁদে ভগবানের জন্য কাঁদুন। তা ওনাদের পুত্রই তো ভগবান। তাহলে কি বলবো, আপনারা যা করছেন আরো বেশি করে করুন। মানে ভগবানের জন্য কাঁদাই তো জীবনের চরম পরমতম সার্থকতা। আবার ভাবছেন না, যে কাঁদছে তাকে আরো কাঁদতে বলা একটু সান্ত্বনার ভাষা নয়। তাহলে কি বলবো, আপনারা কাঁদবেন না? না, তাহলেও তো অন্যায় বলা হবে। কেননা যারা কৃষ্ণ বলে গোপালের জন্য কাঁদছেন, তাদেরকে কাঁদতে নিষেধ করলে অন্যায় হবে, তাই না? যারা কৃষ্ণ বলে কাঁদছে তাদের কাঁদতে নিষেধ করলে অন্যায় হবে। ভাষা খুঁজে পাচ্ছে না উদ্ধব। শেষে ভাবলেন, যদি নন্দ বাবাকে মা যশোদাকে বুঝাতে পারি কৃষ্ণ ভগবান, তাহলে আর পুত্রর জন্য ব্যথা থাকবে না। হ্যাঁ বলি, এই যে শুধু শুধুই আপনারা কাঁদছেন, আপনার পুত্র তো ভগবান, কৃষ্ণ তো নারায়ণ, মূল নারায়ণ, সে তো অন্তর্যামী, অন্তরেই আছে, অন্তরে চিন্তা করলেই পাওয়া যায়। শুধু শুধুই কাঁদছেন। ঠিকই তো বলেছে না? ঠিক বলেনি? কিন্তু এই সত্য কথাটা নন্দ যশোদার বুকে শুলের মতো গিয়ে আঘাত হানল। নন্দ বাবা বলছেন, উদ্ধব বন্ধ করো তোমার তত্ত্বোপদেশ। জয় রাধে। ওই তত্ত্ব কথা বলি, আমার উত্তপ্ত হৃদয়কে আর উত্তপ্ত করো না। তুমি আমার গোপালকে নারায়ণের সঙ্গে তুলনা করছো। কোথায় নারায়ণ আর কোথায় আমার দুধের ছাওয়াল গোপাল? দেখো, আমি গুরু বৈষ্ণবের মুখে শুনেছি, নারায়ণ সে হলো সকলের প্রতিপালন কর্তা, আর আমার গোপাল আমাদের পাল্য। আমরা যদি তাকে পালন না করি, ও নিজেকে অসহায় বলে মনে করে। দিনের পর দিন মায়ের আঁচল ধরে কাঁদে আর বলে, মা আমায় খেতে দাও, আমায় ননি দাও, স্তন ক্ষীর দাও। সে যদি ভগবান হবে, তাহলে স্তন্য পিপাসায় কাঁদবে কেন? নিতাই গৌর হরি বল। নারায়ণ সে সত্যবাদী, সে মিথ্যা বলে না। আর আমার গোপাল পরের ঘরে ননি চুরি করে খায়, বলে খাইনি। নারায়ণ ক্ষুধা তৃষ্ণার অতীত, আর আমার গোপাল দণ্ডে 10 বার খায়, তবু তার ক্ষুধা নিবৃত্তি হয় না। এইভাবে নন্দ বাবা যখন বললেন, উদ্ধব দেখলেন আমি কেন, স্বয়ং বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীও যদি নন্দ যশোদাকে বুঝাতে চায়, বুঝাতে পারবে না, সান্ত্বনার ভাষা খুঁজে পাবে না। দেখুন, জ্ঞানী ভক্ত বৃন্দাবনে এসেছেন, তারপর সকালবেলা যখন তিনি গোপপল্লীর দিকে যাচ্ছেন, তখন কিছু ব্রজগোপী তারা একত্রিত হয়ে কি যেন বলা বলি করছে। উদ্ধবকে আসতে দেখে, দেখতে তো কৃষ্ণেরই মতো, একজন বলছে, আমাদের প্রাণবল্লভ না, আমাদের প্রাণবল্লভ তো।
আর একজন বলছে না না, প্রাণবল্লভের মতো দেখতে হলে হবে কি? যত কাছে আসছে তত বলছে ওই দেখ ওর ওর অঙ্গের থেকে কৃষ্ণ অঙ্গগন্ধ বেশি আসছে। আসতে পারে, আরেকজন বলে আসতে পারে হয়তো প্রাণবল্লভের কোনো অন্তরঙ্গ সখা হবে, তাই তার পরিধেয় পোশাক পরে এসেছে, ওই জন্য তার অঙ্গগন্ধ ওই ওই বসনের মধ্যে লেগে আছে, কিন্তু প্রাণবল্লভ নয়। দেখুন গোপী প্রেম কত বিশুদ্ধ। নিতাই গৌর হরি বল। তারপর উদ্ধব যখন কাছে এলেন তখন গোপী বলছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মথুরা থেকে এসেছেন, আপনি যদুপতির কোনো অন্তরঙ্গ সখা হবেন, তাই না? তা আপনি তো বুদ্ধিমান পণ্ডিত, আমাদের একটা প্রশ্নের উত্তর দিবেন? বলুন তো কোন প্রেম ধ্বংস হয় না, বিচ্ছেদ হয় না? বলুন। উদ্ধব কোনো কথা বলতে পারছে না, কি বলবে? উদ্ধব অন্য শাস্ত্রে পণ্ডিত হলেও রসশাস্ত্রে একেবারেই অনভিজ্ঞ। জয় রাধে। গোপী নিজেই বলছে আমরা তো জানি যে প্রেমের মধ্যে স্বার্থ আছে সেই প্রেমে ধ্বংস হয়ে যায়, বা সেই প্রেমে বিচ্ছেদ ঘটে, দুঃখ হয়। যেমন ভ্রমর ততক্ষণ ফুলে আকৃষ্ট থাকে যতক্ষণ তাতে মধু থাকে, মধু না থাকলে ভ্রমর আর থাকে না। এটা স্বার্থের প্রেম। কামুক পুরুষ ততক্ষণ প্রকৃতিতে আসক্ত থাকে যতক্ষণ তার যৌবন থাকে, এটা স্বার্থের প্রেম। উদ্ধব ভালো মন্দ হাঁ হু না কিচ্ছু বলতে পারছে না, গোপীরাই একা একা বলছেন। শেষ পর্যন্ত তারা বললেন, বুঝতে পেরেছি আপনি অন্য শাস্ত্রে সুপণ্ডিত হলেও রসশাস্ত্রে অনভিজ্ঞ। গোপীরা বললেন, এর কাছে কান্না করা আর বনে গিয়ে কান্না করা একই, চল আমরা যাই। সমস্ত গোপীরা গভীর অরণ্যে প্রবেশ করলেন। উদ্ধব তাদের পশ্চাৎ অনুসরণ করলেন। গিয়ে দেখলেন একজন মহাদেবী, তিনি শুয়ে আছেন এক সখীর কোলে মাথা দেখে। উদ্ধব ভাবলেন, এই বুঝি সেই মহাদেবী যার নাম নিয়ে আমার সখা ঘুমের ঘোরেও কেঁদে ওঠে, হা রাধে হা রাধে জয় রাধে বলি। উদ্ধব ভাবছেন, যাই একবার তার চরণে প্রণাম করি। রাধারানী ভাবনার কর্ণী, ভাবনার নয়নী দেখতে পাচ্ছেন একটি কালো ভ্রমর তার দিকে এগিয়ে আসছে। ভাবনার কর্ণী শুনতে পাচ্ছেন উদ্ধবের মনের কথা। সে যে মনে মনে ভাবছে প্রণাম করি, সব শুনে নিচ্ছেন ভাবনার কর্ণী। যদুপতির সখা, এই পা ছোঁয়ার তোর কোনো অধিকার নেই। তোর কপট সখা কতবার অপরাধ করে এই পা ছুঁয়ে পবিত্র হয়েছে। এইভাবে বলছেন রাধারানী। দেখেছেন, জ্ঞানী ভক্ত বৃন্দাবনে এসেছেন বটে, কিন্তু ব্রজবাসীর প্রেম সমুদ্রে ডুব দিতে পাচ্ছেন না। নিতাই গৌর হরি বল। এই জন্যে মহাপ্রভু বললেন, এহ বাহ্য জ্ঞান মিশ্র ভক্তি বাহ্য। তখন রামানন্দ বললেন, তাহলে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার, মানে জ্ঞান হারিয়ে যাবে।
যেমন বিদুরের গৃহিণী, কৃষ্ণ এসেছেন ক্ষুধায় কাতর হয়ে, পিসিমা শিগগির খেতে দাও। বিদুর গৃহিণী খুদের অন্ন রান্না করেছিলেন, দিলেন, তাতেও পেট ভরল না, আরো দাও। তখন ঘরে গিয়ে কলা নিয়ে এসে কলা ফেলে দিয়ে কলার চোকলাগুলি দিচ্ছে, কৃষ্ণ তাই খাচ্ছে। বিদুর এসে বলছে, তুমি কি করছো? কলা ফেলে কলার চোকলা দিচ্ছ। কৃষ্ণ বলছেন, বারণ করো না, আমি খুব আনন্দ পাচ্ছি। প্রেমে ভক্ত যা দেয় তাই ভগবান পরমানন্দে ভোজন করেন। এটা হলো জ্ঞান শূন্য ভক্তি। প্রভু এবার বললেন, এহ হয়। এর আগে বাহ্য করেছেন, এবার বললেন এহ হয়, কিন্তু উত্তম বললেন না। তখন বললেন, প্রেম ভক্তি সাধ্য সার। দেখুন, ভক্তির স্তর বলছেন। আমরা তো কত রকম ভক্তি করি, কিন্তু ভক্তি স্তর আছে। বিধি ভক্তি, রাগানুগা ভক্তি। তখন বললেন যে তাহলে প্রেম ভক্তি সাধ্যসার। প্রেম ভক্তি কোথায়? বৃন্দাবনে। মহাপ্রভু বললেন, এহ হয়, আগে কহ। আর প্রেম ভক্তি তো একরকম নয়, তারও স্তর আছে। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে, এহ হয়, আগে কহ। আর যখন বললেন দাস্য প্রেম, বলছে এহ হয়, কিন্তু আগে কহ। এর উপরে কি আছে বলো? রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্যসার। মানে দাস্য প্রেমের থেকে সখ্য প্রেম শ্রেষ্ঠ। দাস্য প্রেম মানে কৃষ্ণ তুমি প্রভু, আমি তোমার দাস। কিন্তু এর থেকে উত্তম হলো সখ্য প্রেম। কারণ সখার মতো এত ভালোবাসা দাস বাসতে পারে না। দেখুন, খুব মূল্যবান কথা। বৃন্দাবনে রক্তক পত্রকাদি দাস্যরসের ভক্ত আছে বৃন্দাবনে, নন্দালয়ে। তারা কৃষ্ণ বলরামের সেবা করেন। করলে কি হবে? হয়তো কৃষ্ণ বলরামের সেবা করছে তারা, এমন সময় সখাগণ এসে বললেন, এ কানাই, গোষ্ঠী যাবি না? কত বেলা হয়ে গেছে, আর ঠেকিয়ে রাখতে পারবে? দাস না, সখ্য প্রেমী আকর্ষণ করে নিয়ে যাবে। যখনই বললেন সখ্য প্রেম, মহাপ্রভু বললেন, এহ উত্তম। জয় রাধে। আমাদের কৃষ্ণের সঙ্গে প্রেম করতে হবে গো। হ্যাঁ, আর কারোর সঙ্গে প্রেম নয়। এবং কেমন প্রেম করতে হবে সেটাই বলছেন, সখ্য প্রেম। তবে পঞ্চপাণ্ডব কৃষ্ণের সখা, উদ্ধব এসেছেন, ইনিও কৃষ্ণের সখা, হলে হবে কি? এদের সখ্য প্রেম বিশুদ্ধ নয়। জয় রাধে। পঞ্চপাণ্ডব উদ্ধবের সখ্য প্রেম বিশুদ্ধ নয়। বিশুদ্ধ নয় না। কেন? ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত, ভগবান জ্ঞান মিশ্রিত। যখন অর্জুনকে বিশ্বরূপ দেখালেন কৃষ্ণ, তখন হাত জোর করে চরণে নত হয়ে বলছেন, প্রভু আর সখ্য প্রেম নাই। বলছে, প্রভু আমায় ক্ষমা করো,
আমি তোমাকে সখা বলে কত অবজ্ঞা করেছি, কত কিছু বলেছি, ক্ষমা কর। দেখেছেন? আর বৃন্দাবনের সখারা, তাদের চোখের সামনে কৃষ্ণ কত অলৌকিক লীলা করেছেন, তবু তারা ভাবেনি আমাদের কানাই ভগবান। ওদের চোখের সামনে কালীয় নাগকে দমন করেছেন, ওদের চোখের সামনে অঘাসুর বকাসুরকে বধ করেছে, ওদের চোখের সামনে গিরিগোবর্ধন পর্বত ধারণ করেছে 7 বছর বয়সে। তবু ওরা কখনো ভাবেনি আমাদের ভাই কানাই ভগবান। ওদের সখ্য প্রেম বিশুদ্ধ। ওরা সবাই লাঠি দিয়ে ঠাকা দিচ্ছে, ভাই কানাই একা পারবে না। নিতাই গৌর হরি বল। শুধু তাই নয়, বৃন্দাবনের সখাগণ বলে, কানাই তুই কোন বড় লোক, তুই আমি সম, তুইও রাখাল আমরাও রাখাল, প্রতিদিন খেলায় হেরে যাই, তোকে কাঁধে করি, আজ হেরে গেছিস কাঁধে কর। কানাই বলে, হেরে যখন গেছি কাঁধে তো করতেই হবে, আয়। আবার একটা জিনিস বনের থেকে কুড়িয়ে নিয়ে এসে, ফল, আগে এক কামড় খেয়ে দেখে মিষ্টি, তখন বলে, কানাই এটা খা। ওটা যে এঁটো হয়ে গেছে জ্ঞান নেই, না খেয়ে দেয় না। কেমন বিশুদ্ধ সখ্য প্রেম! তাই ব্রজের ভক্তির কথা বলা হচ্ছে এখন। দাস্য প্রেমের থেকে সখ্য প্রেম শ্রেষ্ঠ। প্রভু কহে এহোত্তম, আগে কহ আর, রায় কহে বাৎসল্য প্রেম সাধ্য সার। রামানন্দ তখন বললেন, তাহলে বাৎসল্য প্রেম শ্রেষ্ঠ। প্রভু কহে এহোত্তম, আগে কহ আর। সখ্য প্রেমের থেকে শ্রেষ্ঠ বাৎসল্য প্রেম। কেন? আপনারা উত্তর গোষ্ঠ লীলা শুনেছেন তো? কৃষ্ণ গোষ্ঠে গেছে, গোবৎস চারণ করছে, সখাদের সঙ্গে খেলাধুলা করছেন, বিকালবেলা মায়ের কথা মনে পড়ে গেছে। মানে বাৎসল্য প্রেমে যখন কথা মনে পড়ে গেছে, তখনই বলছে, এসো শ্রীদাম, পাল জর কর শ্রীদাম, শান দাও সিংহাই, বলি সঘনে বিষম খাই, বুঝি নাম করে মাই। আমার মা বুঝি নাম করে রে। বলি গোপাল গোপাল গোপাল, বলি মা বুঝি নাম করে। আমি নইলে বিষম খাবো কেন মা, মা বুঝি নাম করি। সঘনে বিষম খাই, বুঝি নাম করে মাই। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, বলি হেন বুঝি কাঁদে মা, আমার পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাইয়া। আমার মা বুঝি বসে কাঁদে। আমার মায়ের মতো মায়ার কারণাই, আমার মায় কত ভালোবাসে। আমার মা বুঝি বসে কাঁদে। দেখেছেন? তাহলে সখ্য প্রেমের চেয়ে বাৎসল্য প্রেম শ্রেষ্ঠ, তাই না? মহাপ্রভু বলছেন এহ উত্তম।
বাৎসল্য প্রেমে হো উত্তম আগে কহো আর, এর উপরে কি আছে বল? তখন রায় কহে কান্তা প্রেম সাধ্য সার। এবার রামানন্দ বললেন কান্তা প্রেম সাধ্য সার। কান্তা প্রেম মানে মধুর প্রেম। কৃষ্ণ তুমি কান্ত, আমি তোমার কান্তা। ব্রজগোপীরা তারা কৃষ্ণকে কান্ত ভাবে, নিজেকে কান্তা ভাবে, এবং সেখানে সর্বস্ব দিয়ে গোবিন্দের তারা সেবা করে। বাৎসল্য প্রেমের থেকে কান্তা প্রেম বা মধুর প্রেম শ্রেষ্ঠ। প্রভু কহে ইহা সাধ্যের অবধি সুনিশ্চয়, ইহাই সাধ্যের শেষ সীমা। কৃপা করি কহ যদি আগে কিছু হয়। কান্তা প্রেমই শ্রেষ্ঠ, এর উপরে যদি কিছু থাকে বলো। তখন রামানন্দ বললেন ইহার মধ্যে রাধার প্রেম সদ্য শিরোমণি, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। জয় রাধে। সমস্ত গোপীর প্রেমের শিরোমণি হলে আমার রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি। সর্বগুণের খনি কে? আমার রাধা রানী। কৃষ্ণকে সুখ দিতে যত গুণের দরকার, সমস্ত গুণ রাধারানীর খনিতে। চৈতন্য চরিতামৃতে বলছেন রাধারানী হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী। রাধা কৃষ্ণ পূজার বসতি নগরী। নগরী মানে কি? টাউন, তার বাংলা শহর বা নগর, তাই না? নগরে বা শহরে যেমন সব কিছু পাওয়া যায়, স্টেশনারি দোকানে বা সব কিছু পাওয়া যায় শহরে, তাই না? তেমনি রাধারানী হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী। কৃষ্ণ পূজার সমস্ত উপকরণ এখানে পাওয়া যায়। জয় রাধে। কারণ রাধারানীর দেহটা তো আমাদের মতো নয়। আমাদের দেহ পঞ্চভূতে গড়া, জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি দিয়ে। এটা পচা দেহ, ক্ষয় হয়ে যাচ্ছে। আর রাধারানীর দেহ মহাভাব দিয়ে গড়া, মহাভাবের প্রতিমা। মহাভাব কি দিয়ে তৈরি হয়? প্রেম গাঢ় হয়ে ভাব, ভাব গাঢ় হয়ে মহাভাব। যেমন আখের রস জাল করে হয় গুড়, গুড় জার করে চিনি, মিশ্রি, সীতা মিশ্রি ইত্যাদি হয়। তেমনি রাধারানীর দেহটা মহাভাব দিয়ে গড়া। গোবিন্দ ভালোবাসে কি? ভাব, তাই তো? ভাবগ্রাহী জনার্দন। শুধু ভাব দেখে। আপনি রাজভোগ দিচ্ছেন না সাগর্ণ দিচ্ছেন, কি দিচ্ছেন, ও সব দেখে না, শুধু দেখে ভাব। বিদুরের গৃহিণী কলা ফেলে কলা চোকলা দিচ্ছে, তাই খাচ্ছে। সবরই কতদিনের এটো ফল খেয়ে খেয়ে রেখেছে, রামচন্দ্র এসে তাই খাচ্ছে। শুধু ভাবগ্রাহী। ধীর বদতি বিষ্ণবে নম, আর মূর্খ বদতি বিষ্ণায় নম। উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দনম। যারা পণ্ডিত তারা শুদ্ধভাবে বলে বিষ্ণবে নম,
আর যারা মূর্খ বিষ্ণবে না বলে বিষ্ণায় নমঃ বলে। কিন্তু এখানে বলছেন উভয়স্তু সমং পুণ্যম, উভয়ই সমান পুণ্যবান ভবগ্রাহী জনার্দনের কাছে। রাধা প্রেম সাধ্য শিরোমণি। আমরা যদি কৃষ্ণকে সুখ দিতে চাই তাহলে কি দিয়ে সুখ দিতে হবে গো? কি দিয়ে সেবা দিতে হবে গোবিন্দকে? বললাম তো এখনই, ভাব বা প্রেম। গোবিন্দকে পেলেও পাওয়া হবে না যদি প্রেম না থাকে। প্রেম দিয়ে তাকে ধরে রাখতে হবে, প্রেম না থাকলে থাকবে না। জয় রাধে। রামানন্দের সঙ্গে মহাপ্রভুর সাধ্যবস্তু নির্ণয় হলো। রামানন্দ বললেন, ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা এটাই জীবের চরম পরম সাধ্য। দাস্য প্রেমে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি নয়। জয় রাধে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিধি ভক্তি তো ব্রজে যাওয়াই যাবে না। যারা বিধি মার্গে ঐশ্বর্য জ্ঞানে ভজন করে, কৃষ্ণকে ভগবান চিন্তা করে, তারাও বৃন্দাবনে যেতে পারবে না। সাধু সাবধান। কৃষ্ণকে ভগবান চিন্তা করলে ব্রজে যাওয়া যাবে না, ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে না। কিন্তু অনেকেই করছেন কৃষ্ণকে ভগবান চিন্তা। ব্রজের ভজনে ব্রজবাসীরা কেউ ভগবান ভাবে না। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ রতি। আমি তাদের প্রেমে বাঁধা থাকি যারা সহজভাবে ভালোবাসে, আমায় ঘরের মানুষ করে ভাবে। সহজ প্রেমে ভালোবাসে, আমি তাদের প্রেমে বাঁধা থাকি। তাকে একেবারে ফ্যামিলি মেম্বার করে নিতে হবে। হয় পুত্র, না হয় সখা, আর না হলে স্বামী, পতি। না, পতিরূপে কি গো? প্রতিরূপে ভালোবাসাই পরিপূর্ণভাবে তার সেবার অধিকার পাওয়া। ঠিক বলছি তো? দাস্য প্রেমে কিছুটা প্রাপ্ত, বেশি অধিকার নেই। তার থেকে বেশি প্রাপ্ত সখাগণ, তার থেকে বেশি প্রাপ্ত নন্দ যশোদা মাতা পিতা, তার চেয়ে বেশি প্রাপ্ত কান্তা প্রেমী বা মধুর প্রেমী। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে। এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে। আমরা যদি পরিপূর্ণরূপে কৃষ্ণকে পেতে চাই তাহলে কান্তা প্রেমেই তাকে ভালোবাসতে হবে। পাওয়া মানে কি? তার সেবা করা, সেবার অধিকার পাওয়া। পতিরূপে ভালোবাসলেও হবে না, তাহলে দ্বারকায় যেতে হবে, কৃষ্ণের সঙ্গে বিয়ে হতে হবে, তাই না? ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলছি তো? যাদের সঙ্গে কৃষ্ণের বিয়ে হয়েছে তারাই তো পতিরূপে পেয়েছেন। আর রাধারানী কৃষ্ণকে কিভাবে ভালোবেসেছেন গো ব্রজগোপীরা? পতিরূপে, বিয়ে তো হয় নাই, তাহলে কিভাবে? উপপতি রূপে। উপপতি মানে স্বামী থাকতে যদি কোনো কুলের কুলবধূ পর পুরুষকে ভালোবাসে তাকে কি বলে? ওটা উপপতি হলো না?
জয় রাধে। মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, যোগমায়া করিবে আপন প্রভাবে। আমিও না জানি, না জানে গোপীগণ, দোহাকার রূপে গুণে হরে দোহার চিত্ত মন। গোপীরাও ভাববে আমি পরপুরুষ, আর আমিও জানব তারা পররমণী। এটা যোগমায়া এই ভাবনাটা আমার জাগিয়ে দেবেন। যোগমায়া আশ্রিত লীলা, না হলে পরকীয়া রস আস্বাদন হবে না। কি মায়েরা বলুন, আপনাদের তো ঘরের স্বামী আছে, তা সত্ত্বেও শ্যামসুন্দরকে ভালোবাসেন তো? ভালোবাসেন না? বাসেন তো নাকি? কিভাবে ভালোবাসেন? যদি পুত্ররূপে ভালোবাসেন তাহলে কোনো দোষ হবে না, ভগবান রূপে ভালোবাসলেও দোষ হবে না। কিন্তু যদি উপপতি রূপে ভালোবাসা যায় তাহলে তো কলঙ্ক হবে। জয় রাধে। কিন্তু এটাই উত্তম ভালোবাসা। মহাপ্রভু এই ভালোবাসাই শিক্ষা দিয়েছেন জগৎকে। রূপ সনাতন যখন নবাব হোসেন শাহের মন্ত্রী, তা দুই ভাই মহাপ্রভুর কাছে পত্র লিখলেন যে প্রভু, আমরা দুই ভাই এই রাজার আদেশে কত কুকর্ম করছি, এই দুই পতিতকে তুমি উদ্ধার করো। তখন মহাপ্রভু চিঠির উত্তর লিখলেন, রাজকার্য করো, কিন্তু মনটা রাজকার্যে দিও না। মনটা কোথায় দেবে জানো? গোবিন্দের চরণে। যদি বলো যে মনোযোগ না দিলে কি কোনো কাজ করা যায়? কাজ করব, মন থাকবে গোবিন্দের প্রতি। মহাপ্রভু একটা দৃষ্টান্ত দিলেন। আচ্ছা, একজন পরপুরুষে আসক্ত রমণী সংসারে কাজ করে না? করে তো। রান্না বাড়ি, স্বামী সেবা, ছেলে মেয়ের যত্ন, ঘর গোছানো সব করে, কিন্তু মন কারো প্রতি আছে? স্বামীর প্রতিও নাই, ছেলে মেয়ের প্রতিও নাই, সংসারের প্রতিও নাই। মন পড়ে আছে সেই পরপুরুষের প্রতি। তো মহাপ্রভু শুধু রূপ সনাতনকে বলছে না, আমাদের সবাইকে বলছেন যে সংসারে থাকো, কিন্তু মন কাউকে দিও না। ওই পরপুরুষে আসক্ত রমণীর মতো থাকতে হবে। সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে, কিন্তু মন কাউকে দেবে না। মন যেন থাকে সেই পরপুরুষের প্রতি, এমন অন্য কাউকে দিও না গো। মন যেন থাকে পরপুরুষের প্রতি। বলি গোবিন্দ ছাড়া আর কেহ নাই, মন যেন থাকে পরপুরুষের প্রতি। কত বড় করুণাময়। বলছে সংসার তো দেহ চায়, ঠিক আছে দেহটা ওদেরকে দাও, অন্তত মনটা আমাকে দাও। দেহও দিতে হবে। জয় রাধি। যদি দেহ না দিতে পারো অন্তত মনটা আমাকে দাও। আচ্ছা, আমরা যদি উল্টোটা করি, সংসারের মানুষগুলিকে বলি, ছেলে মেয়ে আত্মীয় কুটুম্ব স্বামী স্ত্রীকে বলি যে আমার মনটা তোমাদেরকে দিলাম,
আর দেহটা আমি গৌর গোবিন্দের সেবায় দিচ্ছি, কেউ রাজি হবে? কি গো মায়ের রাজি হবে? শুধু মন দিলে হয়? দেহ দিয়ে খাটো, জয় রাধে। কিন্তু আমার গৌর হরি বলছেন, যদি দেহ না দিতে পারো অন্তত মনটা দাও। রাধারানী ঘরে থাকে বটে, বাদিনীর ঘরে, কিন্তু মন সবসময় সেই পরপুরুষের প্রতি, তাই না? মন তার ঘরে নাই। আবার শুধু মন যদি কাউকে দেয়া যায়, দেহ না দিয়ে পারা যায়? বলুন, দেহ দিতে হয়। অরূপ গোস্বামীপাদ বলছেন ভক্তির অসমৃত সিন্ধুতে, উত্তম ভক্তি প্রসঙ্গে, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্য অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। নরোত্তম ঠাকুর এই শ্লোকের অনুবাদে বললেন, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন। না পুজিব দেবী দেবা ঋষিকেশ গোবিন্দ সেবা, এই ভক্তি পরম কারণ। নিতাই গৌর হরি বল। দেখেছেন উত্তম ভক্তি কাকে বলছেন? অন্য অভিলাষ ছাড়ি, অন্য যত প্রকার কামনা আছে সব পরিত্যাগ, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড পরিত্যাগ, কায় মনে করিব ভজন, দেহ মন প্রাণ দিয়ে ভজন করব। আর না পুজিব দেবী দেবা ঋষিকে গোবিন্দ সেবা, এই ভক্তি পরম কারণ। অন্য দেবতার আরাধনাও করব না। এটা হলো উত্তম ভক্তির লক্ষণ। জয় রাধে। সর্বেন্দ্রিয় আনুকূল্যেন কৃষ্ণানুশীল, সমস্ত দেহ ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা অনুশীলন করতে হবে। এই মানব জনম, এই নরতনু ভজনের মূল। ঠাকুর মহাশয় বলছেন নরতনু ভজনের মূল। যখন শিয়াল কুকুর ছিলাম, কীটপতঙ্গ পশু পাখি ছিলাম, তখন কি ভজনের সুযোগ ছিল? সাধুর সঙ্গেও আসতে পারি নাই। তখন ভজনের সুযোগ ছিল না। এবার ভাবযোগ্য জন্ম পেয়েছি। নরতনু ভজনের মূল। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণ রবীন্দ্রে। শীতয়া তপ বাত বরিখন, এদিন যামিনী জাগিরে। বৃথাই সে বিনু কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণ রবীন্দ্রে। বৈষ্ণব কবি বলছেন, শীত আতপ বাত বরিখন, এদিন যামিনী জাগিরে। শীত গ্রীষ্ম বর্ষা সবকিছু উপেক্ষা করে হাড় ভাঙা খাটনি খাটছি। কাদের জন্যে? ছেলে মেয়ে আত্মীয় কুটুম্বের প্রতিপালনের জন্যে, তাদের সুখের জন্যে।
তাদেরকে মানুষ করবার জন্যে, তাই তো? কিন্তু কবি বলছেন বৃথা ইস সেবিনু কৃপণ দুর্জন, যাদের জন্য এত হাড় ভাঙা কাটনি খাটছি তারা সব কৃপণ, তারা দুর্জন। জয় রাধে। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র পরিজন সব কৃপণ, সব দুর্জন। যদি এরা হরিভজন করে তাহলে সুজন, আর যদি হরিভজন না করে তাহলে কি কি গো মায়েরা বলুন জোরে, দুর্জন। যদি সংসারের মানুষগুলি হরিভজন করে তাহলে সুজন, আর না ভজলে দুর্জন। এক কথায় উত্তর। আমি বলছি না, কবি বলছেন বৃথাই সেবিনু কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে। মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায় ওটাকে বলে চপলা বা চপল। কতক্ষণ দেখা যায়? 1, 2, 3, 4 সেকেন্ড, তারপর হারিয়ে যায়। এই ক্ষণিক সুখ পাওয়ার জন্য এত হাড় ভাঙা খাটনি। জয় রাধে। আপনারা বলবেন বাবাজি কি সব অলক্ষণে কথা বলছেন? হ্যাঁ, সংসারে আছি আমরা। হ্যাঁ, সংসার করতে হবে। তৃণপুত্র সঙ্গে ভজে, কে যেন? সেন শিবানন্দ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। এদের মতো সংসার করতে হবে, তবেই সংসার করা সার্থক হবে। গুরুদেব শিষ্য বাড়ি এসেছেন তো, তার শিষ্য বলছেন গুরুদেব আপনার কৃপায় আমি এখন খুব সুখী। তা গুরুদেব বলছেন কেমন সুখী? বলছে আমার ছেলে মেয়েগুলিকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। গুরুদেব বলছে কেমন মানুষ করেছ? বড়টা ইঞ্জিনিয়ার, তারপর একটা ব্যারিস্টার, তারপর একটা মিনিস্টার, তারপর একটা ক্রিকেটার, সবাই লক্ষ লক্ষ টাকা কামাই করে, সবাই প্রতিষ্ঠিত, আমি এখন খুব সুখী। বাহ। গুরুদেব বলছেন ওদের হরিভক্তি শিখিয়েছ? শিষ্য বলছে না, ওটা তো শেখানো হয়নি। বলছে তাহলে ওরা মানুষ হয়নি, ওরা অমানুষই রয়ে গেছে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আমরা যেটাকে মানুষ করা বলি এটা প্রকৃত মানুষ করা নয়। আগেকার দিনে সন্তানকে পাঠাতে হতো গুরুগৃহে। ওই যে প্রথমেই বললাম ব্রহ্মচর্য আশ্রম। 5 বছর বয়স হলেই সন্তানকে গুরুগৃহে পাঠাতে হবে, 2 ঘন্টা পরে আনা চলবে না। 5 থেকে 16 বছর বয়স পর্যন্ত গুরুগৃহেই থাকবে। কেন? ব্রহ্মচর্য আশ্রম পালন, গুরুদেবের দাসত্ব করবে, গুরুদেবের সেবা করবে, আর শাস্ত্র অধ্যয়ন করবে। এটাই হলো ব্রহ্মচর্য আশ্রম পালন। ওখান থেকে মানুষ হওয়া শুরু হলো। এখন তো আমাদের পাঠ্যপুস্তকে ভগবানের কথাবার্তা নাই। আপনাদের আসামে আছে কিনা জানি না, আমাদের পশ্চিমবাংলায় তো নাই, সব মুছে দিয়েছে। সংস্কৃত কলেজ টলেজ সব হারিয়ে গেছে। জয় রাধে। হরিভক্তি থাকলে তবেই মঙ্গল, না হলে মঙ্গল নয়। তারা মানুষ হবে না। তাহলে আমরা সাধ্যবস্তু পেলাম ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা। এটাই চরম পরমতম সাধ্য, এটাই মহাপ্রভু আমাদেরকে দান করেছেন। এখন এই যুগল সেবা পেতে গেলে কেমন যোগ্যতা অর্জন করতে হবে? মহাপ্রভু জিজ্ঞাসা করলেন। প্রভু কহে
সাধ্য বস্তু সাধন বিনে কেহ নাহি পায়, কৃপা করি কহ রায় পাবার ওই উপায়। যদি যুগল সেবায় যদি আমাদের সাধ্য বস্তু হয়, তাহলে কোন সাধনায় ওই সেবা পাওয়া যাবে বলো? রামানন্দ বললেন, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্য ভাবে না হয় গোচর। জয় রাধে। যারা কৃষ্ণের দাস্য সখ্য বাৎসল্য প্রেমের ভক্ত, যারা দ্বারকা মথুরার ভক্ত, তারা তো পাবেই না। দ্বারকা মথুরার যারা মধুর প্রেমের ভক্ত, তারাও রাধা কৃষ্ণের যুগল সেবা পাবে না। রুক্মিণী সত্যভামা 16,108 মহিষী যুগল সেবার অধিকার পাবে না। জয় রাধে। বৈকুণ্ঠে নারায়ণের ঘরণী লক্ষ্মীও পাবে না। সাধু সাবধান। হ্যাঁ, দাস্য সখ্য বাৎসল্য ভাবের না হয় গোচর। বৃন্দাবনে যারা দাস্য সখ্য বাৎসল্য প্রেমের ভক্ত, তাদের অধিকার নেই যুগল সেবার। জয় রাধে। একজন ব্রহ্মচারী 30 বছর আগে, আমি তখন কীর্তন করি, ব্রহ্মচারী বলছেন, বাবাজি আপনি রাধা কৃষ্ণের লীলা কীর্তন কেন করেন? আমি বললাম, কেন বলুন তো? বলছে, ওটা আমাদের গাওয়ার বা শোনার অধিকার নেই। মানে গৌড়িয়া মঠের উনি শিষ্য আর কি, ব্রহ্মচারী। আচ্ছা, আমি বললাম, আপনাদের মন্দিরে কি কি সেবা বিগ্রহ আছে? বলছে, রাধা কৃষ্ণ আছে, নিতাই গৌর আছে। না, নিতাই নাই, গৌর আছে। ও, তা আপনি কি রাধা কৃষ্ণের সেবা করেন? বলছে, হ্যাঁ। বাহ, কোন অধিকারে করেন? আমি বুঝলাম আমার লীলা কীর্তন গাওয়ার অধিকার নেই রাধা কৃষ্ণের। তা আপনি যে রাধা কৃষ্ণের সেবা করেন, কোন অধিকারে করেন? বলে, কেন? রাধা কৃষ্ণ ভগবান, আমি তার দাস। আমি বললাম, না, ওইভাবে রাধা কৃষ্ণের সেবা হয় না। তুলসী আরতি কীর্তন করেন? বলছে, হ্যাঁ করি। হ্যাঁ, দেই দেই করে নাচেন আর করেন, তাই না? ওখানে কি বলা আছে? আপনারা করেন তো সবাই তুলসী আরতি? কি বলেন? ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, নমো নমো। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, নমো নমো। কি বলছি গো? হ্যাঁ, এই মনের অভিলাষ, তারপর কি? বিলাস কুঞ্জে দিও বার। বিলাস কুঞ্জ মানে কি? যেখানে রাধা এবং কৃষ্ণ দুইজন বিলাস করছে, তাই তো? ওখানে বাস চাইছি। তো ওখানে বাস করতে গেলে কেমন যোগ্যতা চাই? কৃষ্ণের দাস আপনি, দাস হয়ে সেবা, ওখানে অধিকার নেই। দাসের প্রবেশ অধিকার নেই, কৃষ্ণ সখার অধিকার নেই। তো কার অধিকার? এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে মোরে করো রাধা দাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। যতক্ষণ রাধা চরণে দাসী না হতে পারবে, ততক্ষণ যুগল সেবায় অধিকার হবে না। পরিষ্কার কথা। রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্য ভাবের না হয় একমাত্র সখীদের অধিকার। সখীলীলা বিস্তার করে, সখীলীলা পুষ্টি করে। আর সখীগণের আনুগত্য নিয়ে যারা ভজন করবে, তারাই যুগল সেবার অধিকার পাবে। মহাপ্রভু বললেন, আচ্ছা রামানন্দ, কি স্বভাব নিলে সখী হওয়া যায়? সখীর স্বভাবটা কেমন, চরিত্রটা কেমন? খুব মনোযোগ দিয়ে শুনবেন।
রামানন্দ বলছেন, সখীর স্বভাব হয় অকথ্য কথন, মানে কি? যা বলা যায় না, বললে বিশ্বাসযোগ্য কথা নয়। কৃষ্ণ সঙ্গে বিলাসে নাহি সখীর মন। জয় রাধে। হলুধ্বনি তো দিচ্ছেন না। সখীর স্বভাব অকথ্য কথন, যা বলা যায় না। কৃষ্ণ সঙ্গে বিলাসে নাহি সখীর মন। সখীরা কখনো কৃষ্ণ সঙ্গে মিলন বা বিলাস চায় না। কিরকম চরিত্র দেখুন। জগতে এমন কোন প্রতিব্রতা রমণী আছে গো যে কৃষ্ণের সঙ্গে বিলাস চায় না? স্বয়ং নারায়ণ ঘরণী লক্ষ্মী ঠাকুরণী পর্যন্ত কৃষ্ণের সঙ্গে বিলাস কামনা করেছেন, কিন্তু পায়নি। কেন? গোপীর আনুগত্য স্বীকার করেনি। জয় রাধে। কৃষ্ণ সঙ্গে বিলাসে নাহি সখীর মন। তাহলে সখীরা কি চায়? সখীদের কি বাসনা? রাধার সঙ্গে যতনে কৃষ্ণের মিলন করয়, নিজ কৃষ্ণ সঙ্গ হইতে তাহে কোটি সুখ পায়। জয় রাধে। সখীদের চেষ্টা কেমন করে গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন করবে। রাধার সঙ্গে গোবিন্দের মিলন করেই তারা আনন্দ পায়। কেমন আনন্দ পায়? নিজে কৃষ্ণ সঙ্গে মিলনে যে আনন্দ পায় তার থেকে কোটি গুণ বেশি সুখ পায় রাধার সঙ্গে গোবিন্দের মিলন করিয়ে। জয় রাধে। বলতে পারেন, এটা কি করে হয় গো? আমি নিজে মিলিত হলাম না, আরেকজনের সঙ্গে মিলন করিয়ে কোটি গুণ আনন্দ। কেন হয় জানেন? কেন হয়? কারণ রাধা আর সখীরা তো আলাদা নয়, অভিন্ন। কেমন? শ্রীরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা। লতার পাতা কি আলাদা গো? বলুন, আলাদা? রাধারানী হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীরা হলেন লতা রঙে পাতা বা ফুল। কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, লতা হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। জয় রাধে। জোরে হলুধ্বনি। তাহলে লতার গোড়ায় জল দিলে পাতা আপনা হতে রস পায়, নাকি আলাদা করে পাতায় জল দিতে হয়? লাউ গাছের গোড়ায় জল দিবেন, লাউ গাছের গোড়ার থেকে লতার থেকে বেশি আনন্দ হয় পাতার, না? ঠিক তো? লতা হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়।
রাধা তো গোবিন্দের সেবা করে, গোবিন্দ রাধারানীর সেবা করেন। আর যারা সখী বা দাসী, তারা যুগলের রূপ দর্শন করে, আবার যুগল চরণ সেবা করে। তারা যুগল রূপ দর্শন করে। রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রায় কহে রাধা কৃষ্ণে প্রেম যার, সেই বড় ধনী। জয় রাধে। রাধা কৃষ্ণের যুগলের চরণে প্রেম হতে হবে। একা কৃষ্ণকে ভালোবাসলে হবে না। যারা একা কৃষ্ণকে ভালোবাসে, রঘুনাথ দাস গোস্বামী বললেন, তারা কপটি, তারা দাম্ভিক। কৃষ্ণকে পেয়ে আমি সুখ ভোগ করব। আর যারা রাধা কৃষ্ণের যুগল উপাসক, তাদের অন্তরে একটু আত্মসুখ নাই গো। আমার নরোত্তম ঠাকুরও বললেন, জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কি বলছেন? জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান, না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা প্রেম ভাবে লীলা কথা, যে শুনে সে পায় ঘনশ্যাম। মানে রাধারানীর কথা, রাধারানীর ভক্ত সঙ্গে যারা শোনে, রাধারানীর নামগুণ কীর্তন যারা শোনে, যে শুনে সে পায় ঘনশ্যাম। ইহাতে বঞ্চিত যেই, রাধা নামে বঞ্চিত যেই, তার কবু সিদ্ধি নয়। কানে যেন না শুনি তার নাম। জয় রাধে। রাধা নামে যারা বঞ্চিত, যারা রাধার গুণকীর্তন গায় না, কানে যেন না শুনি তার নাম। কৃষ্ণ নাম গানে ভাই, রাধিকা চরণ পাই। রাধা নামে পাই সে গোবিন্দ, সংক্ষেপে কহিলাম কথা, ঘুচাও মনির ব্যথা। অন্য কথা মিছা সব দ্বন্দ্ব। তাই আমাদের যুগল উপাসনা, রাধা কৃষ্ণের যুগল উপাসনা। শুধু রাধা নাম গাইলেও হবে না, আবার শুধু কৃষ্ণ নাম গাইলেই হবে না, রাধা কৃষ্ণের যুগল নামই গাইতে হবে। এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন করি, ওটা রাধা এবং কৃষ্ণের যুগল মন্ত্র। হরে মানে রাধা, কৃষ্ণ মানে কৃষ্ণ, আর রাম মানে রমন। রমন মানে ত্রেতা যুগের রাম নয়, বলরামও নয়। রমন মানে রাধা রমন বলি না আমরা, রাধা রমন। তার মানে কি? এখানে কি বোঝাচ্ছে? রাধা রমন মানে রাধার সঙ্গে যিনি রমন করেন, রাধা রমন মানে কৃষ্ণ। তাহলে আমরা 16 নাম 32 অক্ষর কীর্তন করছি, জপ করছি, এটা যুগল মন্ত্র কীর্তন করা হচ্ছে। ইহাতে বঞ্চিত যেই, তার কবু সিদ্ধি নাই। কানে যেন না শুনি তার নাম। তাহলে সবেমাত্র সখীগণের ইহাতে অধিকার, আর সখীগণের আনুগত্য নিয়ে যারা ভজন করবে তাদের অধিকার। যদ্যপি সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নে করায় মিলন। জয় রাধে। কি বলছেন? যদিও সখীর কৃষ্ণ সঙ্গে বিলাসের বাসনা নেই,
তবু রাধারানী সখীদের সঙ্গে গোবিন্দের মিলন করয়। জয় রাধি। কেন করে গো? সখীদেরকে সুখী করতে? না না, গোবিন্দকে সুখী করতে। যে আমি একা কতটুকু গোবিন্দকে সুখ দেব, তাই সখীদের দ্বারায় গোবিন্দকে সুখ দেয়। এসব কহিবার কথা নয়, তথাপি বাউলে কয়, কহিলে বা এ কথা কেবা পাতিয়ায়। অত্যেন্দ্র প্রীতি সুখ নাহি গোপিকার, কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম বিহার। এ জগতে একটা নায়িকা একজন নায়কের সঙ্গে মিলিত হয়, সেখানে কি সত্যি নায়ককেই সুখ দেয় না নিজের সুখ চায়? উভয়ই উভয়ের কাছে সুখ চায়, কিন্তু ব্রজসুন্দরী তাদের অন্তরে বিন্দু মাত্র আত্মসুখ নাই। এরা সব সামর্থ্যারতী। মধুর রসের নায়িকা তিন রকম: সাধারণী, সামঞ্জস্য আর সামর্থ্যা। মথুরাই হলো সাধারণী রতি, কুবজা, কৃষ্ণকে পেয়ে আমি সুখী হব, আত্মসুখী, তাই না? আর দ্বারকাই হলো সামঞ্জস্যরতী, 16,108 মহিষী, ওনাদের সঙ্গে বিয়ে হয়েছে তো, হয়নি? ওই জন্যে তাদের প্রেমটা কেমন? সামঞ্জস্য। সামঞ্জস্য মানে কৃষ্ণকে সুখ দেব, বিনিময়ে আবার সুখ চাই, 50-50। জয় রাধি। হ্যাঁ, আর বৃন্দাবনে আমার রাধারানী আদি গোপী, তাদের অন্তরে এক বিন্দু আত্মসুখ নাই, আত্মসুখের গন্ধও নাই। সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখ দিচ্ছেন, বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। জয় রাধে। এর অনুভব আনতে হবে। আবার যদিও দেখুন এখানে, যদিও কৃষ্ণের সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নে করয় মিলন, কৃষ্ণকে সুখ দিতে। কিন্তু রাধার যারা দাসী, তাদের সঙ্গে কিন্তু রাধারানী কখনো মিলন করাতে পারে না। জয় রাধে। আমরা তো এখানে যারা এসেছি, আমাদের পরিচয় কি? কি গো? আমরা পুরুষও নই, স্ত্রীও নই, আমরা সবাই রাধার চরণে দাসী। এই ভাব নিয়ে যুগলের সেবা করতে হবে। রাধার দাসী যে কৃষ্ণের সঙ্গে কখনো মিলন চায় না, তার একটি প্রমাণ আপনাদের কাছে বলি। একদিন এক রাধা দাসী নির্জন বনে একাকী ফুল তুলছেন, কেউ নাই, আর রাধা নামের গান গাইছে, বলছে রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে রাধে। শ্যামসাগরের মরালিনী রাধে রাধে রাধে, শ্যামসাগরের মরালিনী তুমি আমার প্রাণেশ্বরী রাধে রাধে রাধে। আমি তোমার কিঙ্করী রাধে রাধে রাধে। সেবায় যেন লাগতে পারি
রাধে রাধে রাধে। আমি তোমার তুমি আমার, রাধে রাধে রাধে। আমি তোমার তুমি আমার, রাধে রাধে রাধে। ওগো বৃন্দাবন বিলাসিনী, রাধে রাধে রাধে। যেন দিবানিশি গাইতে পারি, রাধে রাধে রাধে। দিবানিশি গাইতে পারি, রাধে রাধে রাধে। রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে। রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে। তুমি আমার প্রাণেশ্বরী, রাধে রাধে রাধে। আমি তোমার কিঙ্করী, রাধে রাধে রাধে। এ জন্মে নয় জন্মে জন্মে, রাধে রাধে রাধে। রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে। রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে। জয় রাধে। রাধা দাসী নির্জন বনে রাধা নামের গান গাইছে, কেউ নাই। কিন্তু হঠাৎ একজন এসে হাজির। কে গো? রাধারানী? হ্যাঁ না, শ্যাম। শ্যাম এসে গেছে। ডাকলো তো রাধে রাধে করে, কিন্তু শ্যাম আসলো কেন গো? ওই যে একটু আগে বললাম, কৃষ্ণ নামে রাধা খুশি, আর রাধা নামে কৃষ্ণ খুশি। রাধে রাধে बोल श्याम भागे चले आएंगे। রাধা নাম করলে শ্যাম আর থাকতে পারে না। চুপি চুপি এসে পিছন থেকে দাসীর আঁচল টেনে ধরেছে। দাসী বলছে, কে? আমার আঁচল ধরেছ কে? বলছে, আমি শ্যাম। আঁচল ধরেছ কেন? ছেড়ে দাও। গোবিন্দ বলছেন, এসো না, নির্জন বন, তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার সঙ্গে মিলিত হও, তোমার জীবন ধন্য করো। রাধা দাসী বলছেন, না, আঁচল ছেড়ে কথা বলো। গোবিন্দ বলছেন, তুমি আমার সঙ্গে মিলন চাও না? দাসী বলছে, না। কি গো, আমাদের সামনে এমন সুবর্ণ সুযোগ আসলে আমরা হাতছাড়া করব? জগতে এমন কোন প্রতিব্রতা রমণী আছে এমন সুযোগ হাতছাড়া করবে? কিন্তু রাধা দাসী প্রত্যাখ্যান করছে, না, আঁচল ছেড়ে কথা বলো। আমি রাধার চরণের দাসী, আমি রাধার চরণে দেহ মন প্রাণ সঁপে দিয়েছি, আমি রাধার সুখে সুখী, আমি তো নিজের সুখ চাই না। শ্যাম, তোমার বিলাস বাসনা জেগেছে, ঠিক আছে, আমার সঙ্গে চলো, তোমায় যতন করে মিলাইয়ে দেব।
আমার প্রাণেশ্বরী রাধারানীর শানে তোমায় যতন করে মিলাইয়ে দিব। প্রাণেশ্বরী রাধারানীর শানে বলি আমার সঙ্গে চলো তুমি, প্রাণেশ্বরী রাধারানীর সঙ্গে তোমায় যতন করে মিলাইয়ে দিব। এত বলি রাধাদাসী গোবিন্দকে সঙ্গে নিয়ে নিরজনে রাধার সঙ্গে যতন করে মিলন করিয়ে দিলেন। মিলন হয়ে গেল। মিলনের পরে গোবিন্দ বলছেন, রাধে তোমার এই দাসীকে আমি একটু পুরস্কার দিতে চাই, কারণ ওর জন্যই তো আমি তোমার সান্নিধ্য পেলাম। রাধারানী হেসে বলছেন, দাও তোমার যা খুশি, তোমার যা খুশি পুরস্কার দাও। গোবিন্দ বলছে, না, তোমার অনুমতি ছাড়া ও আমার পুরস্কার নেবে না। রাধারানী তো জানে সব দাসীর চরিত্র। রাধারানী হেসে বলছেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার গলার ওই প্রসাদী মালাটা খুলে আমার দাসীর গলায় পরিয়ে দাও। গোবিন্দ কি করলেন? রাধারানীর নির্দেশ মতো নিজের প্রসাদী মালাটা খুলে যেই দাসীর গলায় দিতে গেছে, পড়ল না, দুটি বাহু উত্তোলন করে বলছে, না না, ওই মালা আমি পরবো না, পরবো না ওই মালা। বলুন কি সুবর্ণ সুযোগ! গোবিন্দের নিজের গলার মালা খুলে নিজে পরাতে আসছে, এমন সুযোগ কেউ হাতছাড়া করে? রাধা দাসী প্রত্যাখ্যান করছেন, ওই মালা আমি পরবো না। গোবিন্দ নালিশ করছে রাধারানীকে, দেখো তোমার দাসী আমার পুরস্কার নিচ্ছে না। রাধারানী হেসে বলছেন, মনে হয় ওই পুরস্কারটার পছন্দ হয়নি। শ্যাম, তুমি এক কাজ করো, তোমার মুখের ভিতরে যে চর্বিত তাম্বুল আছে, ওই চর্বিত তাম্বুল একটু বের করে আমার দাসীর মুখের ভিতর ঢুকিয়ে দাও, তাহলে ও না করবে না। শ্রী রাধিকার নির্দেশ মতো গোবিন্দ নিজের মুখের ভিতর থেকে চর্বিত তাম্বুল বের করে যেই দাসীর মুখে দিতে গেছে, এবার নিল না, মুখ ঝেপে বলছেন, ওই প্রসাদ আমি নিব না গো। গোবিন্দের প্রসাদ, তাও চর্বিত তাম্বুল, যার অধরামৃত পাওয়ার জন্য জগতের লক্ষ লক্ষ প্রতিব্রত রমণী কামনা করে, স্বয়ং লক্ষ্মী কামনা করে, সেই প্রসাদ নিজে দিতে আসছে, নিচ্ছে না কেন? এখনো রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। রাধারানীর প্রসাদ হয় নাই, তাই আমি যে রাধার চরণের দাসী, রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। দেখুন, আমরা তো প্রসাদ পেলেই হাত পাতি, প্রসাদ দেন, কার প্রসাদ বিচার করি না। যার প্রসাদ খাবেন তার ক্রিয়া আপনার মধ্যে সংক্রামিত হবে। হ্যাঁ, শনি ঠাকুরের প্রসাদ খেলে তো ওইটা ওনার গুণ টুন আপনার ভেতর ঢুকবে, তাই না? আর বৈষ্ণবের এটো খেলে প্রেম ভক্তি লাভ হবে, তাই তো? তাহলে রাধার দাসী কৃষ্ণের প্রসাদও খেল না যতক্ষণ রাধারানীর প্রসাদ না হলো। আমাদের নিয়ম, গৌড়ীয় সম্প্রদায়ের নিয়ম হলো 4 বার নিবেদন। মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত এবং কৃষ্ণ প্রথমবারই এই 4 জনকে নিবেদন, প্রথমবারই।
দ্বিতীয়বার গিয়ে মন্দিরের ভেতর ঢুকে গৌরহরির প্রসাদ গদাধর শ্রীবাস এদেরকে দিতে হবে, আর কৃষ্ণের প্রসাদ রাধারানী এবং সখীদেরকে দিতে হবে। তৃতীয়বার গিয়ে তাদের আসমন দিয়ে তারপরে গৌরের প্রসাদ গোস্বামীদের দিতে হবে, রাধারানীর প্রসাদ রূপমঞ্জরি আদি মঞ্জরীদেরকে দিতে হবে। চতুর্থবারে গিয়ে মহাপ্রভুর প্রসাদ গুরুবর্গকে আর রাধারানীর প্রসাদ গুরু মঞ্জরীদেরকে। এইভাবে 4 বার নিবেদন হবে, তারপরে ভক্ত পাবে। এটা হলো মহা 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 মহাপ্রসাদ। তবেই তো প্রেম ভক্তি লাভ হবে। আর অন্য প্রসাদ খেলে কি হবে সেটা আমি বলতে পারবো না, আমি খাই না, জানিও না। দেখুন, বৈষ্ণবেরা যে অন্য কারো প্রসাদ খায় না, কেন খায় না এখানে বিচার করুন। কোনো দেবতার প্রসাদ যদি বৈষ্ণবকে দেন, ওটা তো গোবিন্দকে দিতে পারবে না। ওরা যা কিছু খাবে বৈষ্ণবেরা গৌর গোবিন্দকে দিয়ে, গুরুবর্গকে দিয়ে তারপরে খাবে। তা আপনি যদি দেবতার প্রসাদ দেন, ওটা তো তারা কাউকে দিতে পারবে না, কি করে খাবে? এই জন্য নেয় না। এ কোনো ভণ্ডামিও নয়, অন্য কিছু নয়। সাধু ভক্তিধনকে মানে রক্ষা করতে গেলে, বিশুদ্ধ ভক্তিকে রক্ষা করতে গেলে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সব কিছু এক করে ভাবলে হবে না, গোলমাল হয়ে যাবে সব। তাই ঠাকুর মশাই বলছেন, রাগীর ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সার এই বাণী। যুগল সেবা কি করে পাওয়া যাবে? সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবে পরাণী। রাগের ভজন, এ জগতে সহজিয়ারা রাগের ভজন করে, আমিষ আদি আহার করে, সব ভোগ করে, বলে আমরা রাগের ভজন করি। রাগের ভজন ওগুলি নয়, ওগুলি নিন্দনীয়। রাগের ভজন বৃন্দাবন থেকে এসেছে, তাই তো? ব্রজগোপীদের কৃষ্ণের রাগাত্মিকা ভক্তি, তার আনুগত্য নিয়ে যে ভক্তি তাকে বলে রাগানুগা। ঠাকুর মশাই বলছেন, রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সার এই বাণী। লোকাচার কুলাচার বেদাচারের সার এই রাগের ভজন। সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবে পরাণী। সখীর আনুগত্য নিয়ে বৃন্দাবনে সিদ্ধ দেহ লাভ করতে হবে। সিদ্ধ দেহ মানে গুরুদেব আমাকে মঞ্জরীর স্বরূপ দান করবেন। মঞ্জরী স্বরূপ মানে কি? সিদ্ধ স্বরূপ। ওই যে বললাম আমি রাধা দাসী, আমার একটা পরিচয় থাকবে, আমার নাম যেমন গুরুদেব আমায় দিয়েছেন সদা অনুরাগ মঞ্জরী। বয়স কত? 12 বছর 3 মাস। বর্ণ গৌরবর্ণ, নানা অলঙ্কারে বিভূষিতা। কোথায় বাস? কখনো বর্ষা নাই, কখনো জগবটে। রাধারানী যখন যেখানে থাকবেন আমার তো সেখানেই বাস হবে। তাম্বুল সেবা, সবসময় এই ভাবনাটাই ভাবতে হবে। গুরুদেবের কাছ থেকে এই পরিচয়পত্রটা নিতে হবে। আমার এই দেহটা, আমি বুড়া হয়ে গেছি, এই ভাবনা থাকলে হবে না। এটা পচা দেহ, এটা ভুলে যেতে হবে। ভাবতে হবে গুরুদেব যে পরিচয়পত্রটা দিয়েছেন ওটাই আমার আসল স্বরূপ। জয়রা। সখীর আনুগত্য নিতে হবে। শিরাধিকার সখী যত, তাহা বা কহিব কত। মুখ্য মুখ্য করিয়ে গণন, ললিতা বিশাখা তথা সুচিত্রা চম্পকলতা। রঙ্গবেদ তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী সুদেবী কথন। তুঙ্গবিদ্যা ইন্দুরেখা, এই অষ্ট সখী লেখা। এবে কহি নর্ম সখীগণ, এগুলো অষ্টপ্রধান সখী। এবে কহি নর্ম সখীগণ, নর্ম সখী মানে সেবা পরা সখী। সেবা পরা সখীগণ অসংখ্য তাহার গণন, মুখ্য মুখ্য করিয়ে গণন।
যারা সেবা পরা সখী, শুধু দাসী, তাদেরকে বলে দাসী বা মঞ্জরি। কোটি কোটি রাধারানীর দাসী, কোটি কোটি। তার মধ্যে মুখ্য মুখ্য করিয়ে গণন, প্রধান প্রধান কে? শ্রীরূপ মঞ্জরি সার, শিরতি মঞ্জরি আর লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, শিরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকায় আদি রঙ্গে প্রেম সেবা করি কুতূহলী। দেখেছেন, যিনি নবদ্বীপ লীলায় রূপ গোস্বামী, তিনি বৃন্দাবন লীলায় রূপমঞ্জরি। যিনি নবদ্বীপ লীলায় রঘুনাথ দাস গোস্বামী, বৃন্দাবন লীলায় রতিমঞ্জরি। যিনি নবদ্বীপ লীলায় লোকনাথ গোস্বামী, তিনি বৃন্দাবন লীলায় মঞ্জুলালী মঞ্জরি। যিনি নবদ্বীপ লীলায় সনাতন গোস্বামী, তিনি বৃন্দাবন লীলায় লবঙ্গ মঞ্জরি। যিনি বৃন্দাবন নবদ্বীপ লীলায় জীব গোস্বামী, বৃন্দাবন লীলায় বিলাস মঞ্জরি। যিনি নবদ্বীপ লীলায় গোপাল ভট্ট গোস্বামী, তিনি বৃন্দাবন লীলায় গুণমঞ্জরি। যিনি নবদ্বীপ লীলায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি বৃন্দাবন লীলায় কস্তুরী মঞ্জরি। এই দেখুন, শ্রীরূপ মঞ্জরি সার। শ্রীরূপ মঞ্জরি হলেন সমস্ত মঞ্জরিদের অধ্যক্ষা। এর পারমিশন ছাড়া রাধারানীর মন্দিরে চাকরি পাবেন না। আমরা তো রাধারানীর মন্দিরে চাকরি করতে চাই নাকি? কে 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 চাকরি করতে চান রাধারানীর মন্দিরে? হাত তোলেন। জয় রাধে। ওখানে চাকরি পেতে গেলে রূপমঞ্জরির সার্টিফিকেট চাই। যেমন নরোত্তম ঠাকুর বলছেন, লোকনাথ প্রভু মোরে কবে সঙ্গে লইয়ে যাবে, শ্রীরূপ মঞ্জরির করে মোরে সমর্পিবে। শ্রীরূপ মঞ্জরি বলিবেন, দাসী হেথা আয়, সেবার সুসজ্জা কার্য করহ তরায়। আমায় রূপমঞ্জরি নিয়ে গিয়ে যুগল সেবায় নিযুক্ত করবেন। আমার সেবায় সন্তুষ্ট হয়ে দোহে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপমঞ্জরি এই নবদাসী। রূপমঞ্জরি তখন দোহা বাক্য শুনি, বলবেন মঞ্জুলালী দিল মোরে এই দাসী আনি। জয় রাধে। দেখেছেন, ঠাকুর মশাই বলছেন, এসব অনুগা হইয়া, এদের আনুগত্য ছাড়া হবে না। বৃন্দাবনের ভজনটাই আনুগত্যের। এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজে, রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। আর আমার এত রূপ হবে, এত গুণ হবে, রূপে গুণে ডগমগি। সখিনাং সঙ্গিনী রূপম আত্মানাম বাসনাময়ীম, আজ্ঞা সেবা পরাং তত্তদ কৃপায় অলঙ্কার ভূষিতাম। সখীগণের মধ্যে আমার রূপ হবে, সখীদের মতো আমার এত রূপ হবে, গোবিন্দ পাগল হয়ে যাবে এই দাসীর রূপ দেখে। একটু আগে শুনলেন তো, দাসীর জন্য গোবিন্দ পাগল হয়ে গেছে। রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। প্রাকৃত জগতে যত বিশ্ব সুন্দরী আছে, আমার রূপের কাছে তার রূপ পরাজিত। রাধারানী কিশোরী আর আমি তার দাসী, তার সখী। তারও টানা টানা চোখ, আমারও টানা টানা চোখ, আকর্ণ বিস্তৃত নয়ন, উন্নত নাসিকা, উন্নত বক্ষ, সব উন্নত, রূপে গুণে ডগমগি। এত রূপ হবে। আমি তো বুঝি না, আপনারা তো ওই সব অবস্থায় ছিলেন, মায়েরা আপনারা বোঝেন। যখন কিশোরী বয়স ছিল তখন তো খুব আনন্দ হতো না, খুব। তা আমি তো স্টেজে যাই না, ছিলাম না, বুঝি না। তা ও তো প্রাকৃত জগতের কিশোরীতে এত আনন্দ হয়, আর অপ্রাকৃত কিশোরী আমি। রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে।
বৃন্দাবনে দুইজন, চৌদিকে সখীগণ, সময় বুঝিয়া রহু সুখে। সখীর ইঙ্গিত হবে, চামর ঢুলাবো কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। জয় রাধে রাধে। সখীগণ গণনাতে আমারেও গণিবে তাতে, আমাকেও সখী বলে গণনায় নিয়ে নেবেন, দলে টেনে নেবেন। তবহি পূরব অভিলাষ। রাগের ভজন। জয় রাধে। অনেক সময় হয়ে গেছে না? খুব ভালো লাগছে শ্যামসুন্দরকে। শ্যামসুন্দরে ভালো লাগছে কিনা জানি না, কিন্তু আমার ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে কিনা তাও জানি না। গোপাল মন্দিরে আছি, কিন্তু ওখানে গোপালের পাশে রাধারানী নাই, আমার খুব একটা সুখ হচ্ছে না। আমি বললাম ওখানে রাধারানী গোবিন্দ একসঙ্গে থাকলে নিতাই গৌরের মাঝখানে ভালোই মানায়, কারণ আমরা তো যুগলের উপাসক। হ্যাঁ, কর্তৃপক্ষকে বলেছি। তো যাই হোক, রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলুয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। কি বলছেন? একমাত্র রাধা কৃষ্ণকেই ধ্যান করতে হবে, স্বপ্নেও না ভাবওয়ান বা বলওয়ান, আর প্রেম বিনা কিছু নাহি চাও। প্রেম ছাড়া আর কিছু চেয়েও না। আমরা তো ভুল করে অনেক কিছু চাই, কিন্তু গৌর গোবিন্দের কাছে, নিতাই গৌরের কাছে, গুরু বৈষ্ণবের কাছে প্রেম ছাড়া আর কিছু চাইব না। প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়, কৃষ্ণ প্রেম। হ্যাঁ গো, মহাপ্রভু জগৎকে কি দিয়েছেন? টাকা পয়সা দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, কিন্তু তিনি দাতার শিরোমণি, সমস্ত দাতার মুকুটমণি। তিনি কি এমন জিনিস দিলেন যার জন্য দাতার শিরোমণি হয়ে গেলেন? কি গো? তিনি জগৎকে কৃষ্ণ প্রেম দান করেছেন, এই জন্যে দাতার শিরোমণি। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতীশে নমো নমো। জগৎকে কৃষ্ণ প্রেম দান করেছেন। মহাপ্রভু জানি এমন সম্পদ দিতে হবে জগৎজীবকে যা পেলে সব পাওয়া হয়ে যাবে। তাই আমাদের গৌরীয় বৈষ্ণবগণ তারাও এই প্রেমই দান করছেন। দেওয়া সবাইকে এই প্রেমের কথাই বলা উচিত নাকি? যারা পাঠক কীর্তনীয় আছেন, যারা গৌরীয় সম্পদের আচার্য আছেন, তাদের সবাইকে প্রেমের সংবাদই বলতে হবে, যে কথার মধ্যে প্রেম আছে। অসৎসঙ্গ করো ত্যাগ, ছাড়ো অন্য গীতরাগ, জ্ঞান কর্ম পরিহরি দূরে, করহ ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরে। কি বলছেন? অসৎ সঙ্গ ত্যাগ করতে বলছেন, অন্য গান বাজনা ত্যাগ করতে বলছেন। করহ ভকত সঙ্গ, কোন ভক্ত সঙ্গ করবে? প্রেম কথা রসরঙ্গ যেখানে, লীলা কথা ব্রজ রসপুরী, যে সঙ্গের মধ্যে ব্রজ লীলা কথা কীর্তন হয়, পাঠ হয়, সেই রসেই ডুবে থাকতে হবে। আমরা ব্রজের বাইরের কথা শুনবো না। কি একটা কথা বলবো? একজন বাবাজি বৃন্দাবনের
রণবাড়ির কৃষ্ণদাস বাবাজি, সিদ্ধ বাবা, উনি একবার ইচ্ছা করলেন বৃন্দাবনে থাকেন, ভাবলেন দ্বারকায় যাওয়া হয় নাই, যদি দ্বারকায় যাওয়া হতো ভালো হতো। শিষ্যরা বললেন, হ্যাঁ গুরুদেব চলুন, আগামীকাল যাবেন। রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন, তা রাধারানী বলছেন, কৃষ্ণদাস দ্বারকায় যাবি না? সকালবেলা ঘুম ভাঙার পরে ভাবছেন, রাধারানী না করলেন কি করি, হ্যাঁ কিন্তু ওদের সঙ্গে কথা দিয়েছি। দেখ, স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়। উনি স্বপ্নকে স্বপ্ন মনে করে দ্বারকায় চলে গেলেন। মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের সব জায়গায় যাওয়া নিষেধ। সাধু দ্বারকায় চলে গেলেন। তা দ্বারকায় গেলে ওখানে তপ্ত মুদ্রার ছাপ নিতে হয়। মুদ্রা গরম করে ছ্যাঁকা দিয়ে দেয়, ছাপ দিয়ে দেয়। ওটা রাধারানীর সত্যভামার রাজত্ব, তো সত্যভাম ওখানকার অধীশ্বরী। তো ওই তপ্ত মুদ্রার ছাপ দেওয়া মানে আপনি সত্যভামার দলে চলে গেলেন। হ্যাঁ, যেমন রাজনৈতিক দলের নেতারা এক দল থেকে যখন আর এক দলে যায়, তখন হাতে ঝান্ডা ধরিয়ে দেয়, আজ থেকে আমি এই দলের অন্তর্ভুক্ত হইলাম, তাই না? তো যখনই তপ্ত মুদ্রার ছাপ দিয়ে দিলেন, তখনই সত্যভামার দলে চলে গেলেন। ওই ছাপ নিয়ে যখন বৃন্দাবনে এলেন, তখন রাধারানী আবার স্বপ্নে বলছেন, কৃষ্ণদাস তুই আমার ধাম ছেড়ে চলে যা, আমার ধামে তোর থাকার অধিকার নেই। তুই তপ্ত মুদ্রার ছাপ নিয়ে সত্যভামার গণে চলে গেছিস, চলে যা এখান থেকে। বাবাজি মহারাজ ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন, হে প্রাণেশ্বরী, আমি তোমার দাসী, তুমি আমায় চরণ ছাড়া করো না, আমার অপরাধ ক্ষমা করো, ক্ষমা করে তোমার চরণের কোনো কথা নয়, চলে যায় এখান থেকে। বৈষ্ণবদের কাছে বিধান চাইলেন। বৈষ্ণবগণ বললেন, আমরা কি বলবো, সুপ্রিম কোর্টের আদেশ, আমাদের কিছু করার নেই। তখন সেই কৃষ্ণদাস বাবা, সিদ্ধ বাবা, তিনি রাধারানীর বিরহ অগ্নিতে তার দেহটা ভস্মীভূত হয়ে গেল। বিরহরূপ আগুন, রাধারানীর বিরহরূপ আগুনে তার দেহ দগ্ধ হয়ে ভস্মীভূত হয়ে গেল। এখনো তার শ্রীপাঠ আছে রণবাড়ি, ওমরাও আর রণবাড়ি পাশাপাশি। রাধাকুণ্ড থেকেও যাওয়া যায়, বৃন্দাবন থেকেও যাওয়া যায়। তা দেখুন, আমাদের অন্য সঙ্গও করা নিষেধ, অন্য জায়গায়ও যাওয়া নিষেধ। কেননা ভাবের পরিবর্তন হয়ে যেতে পারে। যে আপনি ব্রজভাবে ভাবিত, আপনি যখনই অন্য মার্গের সঙ্গ করবেন, তখন তার প্রভাব আপনার মধ্যে আসতে পারে। এই জন্য ঠাকুর মশাই সাবধান করে দিচ্ছেন, করহ ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরে। জল বিনা যেন মিন, দুঃখ পাই আয়ুহীন, প্রেম বিনা এই মতো ভক্ত, চাতক জলদ গতি, প্রেমের এমনি রীতি, যে জানে সে হয় অনুরক্ত। প্রেমিক ভক্তের স্বভাব কেমন হবে? জল বিনা যেন মিন। জল ছাড়া মাছের দশা কেমন হয় গো? ছটফট করে, তারপর এক সময় মরে যায়। প্রেম বিনা এই মতো ভক্ত। আর চাতক জলদ গতি, প্রেমের এমনি রীতি। চাতক পাখি যেমন মেঘের বাড়ি ছাড়া পান করে না, করে? খাল বিলে নদী নালায় জল থাকলেও
পিপাসায় মরে গেলেও চাতক অন্য বাড়ি পান করে না। জয় রাধে। আর আমার ভক্তি কেমন না, কৃষ্ণ ভজন করে কেবল দুঃখ দুঃখ। ওই যারা অন্য দেবতার পূজা আরাধনা করছে, অন্য মার্গে গেছে, ওই মার্গে যাওয়াই ভালো, বাড়ি গাড়ি হবে, তাই না, সুখে থাকবো। কৃষ্ণ ভজন করলে তো রাজত্ব থাকলে পথের ভিখারি হতে হয়। রূপ সনাতন রাজত্ব ছেড়ে পথের ভিখারি হয়ে গেলেন, গাছতলায় বাস করে। রঘুনাথ দাস গোস্বামী পিতার ইন্দ্র সম ঐশ্বর্য থাকতে বৃন্দাবনে গিয়ে প্রথমে পুরীধামে ড্রেনের প্রসাদ কুড়িয়ে খেলেন, বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ড তটে বসে কাঁদছেন। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস তারে করি দাসের দাস। তাই চাতক পাখির মতো ওরকম হতে হবে। আরো দৃষ্টান্ত বলছেন, লুব্ধ ভ্রমর যেন চকর চন্দ্রিকা তেন প্রতিব্রতা জনার যেন পতি। ভ্রমর যেমন পিপাসায় মরে গেলেও ফুলের মধু ছাড়া আর কিছু পান করে না, চকর যেমন চাঁদের সুধা ছাড়া আর কিছু পান করে না, প্রতিব্রতা রমণী যেমন নিজের পতি ছাড়া অন্যদিকে সে তাকায় না। একনিষ্ঠ যারা প্রেমিক ভক্ত, প্রেম বিনা তাদের এমন দশা। জয় রাধে। এখন একটু কীর্তন করি, তারপরে শেষ করি। আমরা রাধার শ্যাম সুন্দরীর ভক্ত, তাই তো? হ্যাঁ, এইভাবে প্রতিদিন শ্যাম সুন্দরীর প্রতি এমন প্রেম রাখতে হবে। হরি বলব রাধা মদন মোহন হেরব গো, হরি বলব রাধা মদন মোহন হেরব গো, এমনি করে ব্রজের পথে আমি এমনি করে ব্রজের পথে চলব গো, হরি বলব রাধা মদন মোহন হেরব গো, হরি বলব রাধা মদন মোহন যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। হব গোপীর পায়ের নূপুর, নূপুর হয়ে রনু ঝনু আমি নূপুর হয়ে নূপুর হয়ে রনু ঝনু বাজব গো, হরি বলব রাধা মদন মোহন হেরব গো, হরি বলব রাধা মদন
বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা আর কবে তাদের চরণ ধুলা আমি মাখব গো হরি বলবো রাধা মদন মোহন হের গো হরি রাধা কৃষ্ণ রূপ মাধুরী হেরব দুটি নয়ন ভরি জয় রাধে রাধা কৃষ্ণ রূপ মাধুরী হেরব দুটি নয়ন ভরি রাধা কৃষ্ণ রূপ মাধুরী হেরব দুটি বলি নিকুঞ্জের দারে দারে আমি নিকুঞ্জের দারে দারে রইব হরি বলবো রাধে মদন মোহন হের গো হরি বলবো রাধা মদন মোহন হের গো হরি বলবো রাধা মদন মোহন হের গো এ দেহ অন্তিম কালীন রাগব শ্রী যমুনার জলে এ দেহ রাধে জয় রাধে শ্রী রাধে বলে রাধে বলে ভাসব গো হরি বলবো রাধা মদন মোহন হের গো হরি রাধা মদন মোহন ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে আর কবে শ্যামের বাঁশি আমি আর কবে শ্যামের বাঁশি শুনব গো হরি বলবো রাধা মদন মোহন হের গো হরি কহে নরোত্তম দাস না পড়িল অভিলাষ কহে নরোত্তম দাস না পড়িল অভিলাষ আর কবে
ব্রজে বাস আমি আর কবে ব্রজে বাস করব গো হরি বলবো রাধা মদন মোহন হে গো হরি বলবো রাধা মদন মোহন হে গো হরি বলবো রাধা মদন মোহন হে গো